নিউ টাউনে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসার, যে রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা তথা শাসক বিধায়ক সোহম চক্রবর্তী। আরে ভাই এ এত বড় কবে হয়ে গেল? এ তো কিছুদিন আগে চাট ছিল, মানে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়। বলছি দাদা, প্রতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। সে তো করেছি, তাকে চর মেরেছিল, রাস্তা মেরেছি, করেছি। তোমাদের পদে ক্ষমতার নেশা ঢুকেছে আর নিজেদের ক্ষমতাবান বলে মনে করছো। সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু নাম আসবে, হ্যাঁ সেটা তো মানা যায় না। যে সোহম দা, এই যে কথায় কথায় অভিষেক ব্যানার্জি করছো, কেন নিজের গাড়ে দম নাই? আর অভিষেক ব্যানার্জি কি বলেছে নাকি যে আমার ব্যাপারে কেউ খারাপ কথা বললে তুই গুন্ডামি করবি? নাকি ছোটবেলা থেকে চাটার অভ্যাসটা রয়েই গেল? দেখো, একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিং, যেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে চণ্ডীপুরের এমএলএ তথা সোহম চক্রবর্তী একটা রেস্টুরেন্টের মালিককে খুবই মারধর করছে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি ঘটেছিল, আসল দোষ কার, আজকের ভিডিওটা দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর আজকের ভিডিওর আগে একটা কথা বলে দিই, আজকের ভিডিওতে আসল যার দোষ থাকবে তাকে পুরো লেওড়া কাঁচা লঙ্কা দিয়ে বেটে দেবো। তাতে যদি জেলে যেতে হয় যাবো। একটা কথা মাথায় রেখো, দু মনে শিয়ালো রাজা হয়। আর তাকে আজকে বোঝানোর জন্য এই যে লুঙ্গি পরে এসে গেছি। স্যুট প্যান্ট লাগবে না ভাই বোঝানোর জন্য, এই লুঙ্গিই ঠিক আছে। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই আমি সাহেব আর তোমরা দেখছো এক্সপ্লোর বয় সাহেব। 7/6/2024 শুক্রবার কলকাতার নিউ টাউন এরিয়াতে একটা রেস্টুরেন্টে শুটিং চলছিল সোহম চক্রবর্তীর, যেখানে তার গাড়িটি বাইরে দাঁড় করানো ছিল। তার ফলে গেস্টদের গাড়ি ভেতরে আসতে পারছিল না। হোটেল কর্তৃপক্ষ সোহম চক্রবর্তীর বডিগার্ডদের গাড়িটি ওখান থেকে সরাতে বলে এবং গাড়িটি না সরানো নিয়ে একটা ঝামেলা বাঁধে। পরে সোহম চক্রবর্তী ওপর থেকে নেমে এসে রেস্টুরেন্ট মালিকের সাথে কথা হতে হতে এক পর্যায়ে তাকে ধাক্কা দেন এবং ফেলে একটা মারতে থাকেন, যেটা সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে। প্রথম কথা হচ্ছে, সোহম চক্রবর্তী একজন বিধায়ক প্লাস অভিনেতা। তাকে দেখে সাধারণ মানুষের অনেক কিছু শেখার আছে। বিধায়ক মানে তাকে সাধারণ মানুষের অসুবিধায় পাশে দাঁড়াতে হবে, আর সে জায়গায় সে যদি এরকম গুন্ডামি করে তাহলে একে দেখে সাধারণ মানুষ কি শিখবে? আর ভবিষ্যৎ প্রজন্ম কি তৈরি হবে? গুন্ডা। আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আরে কাকা, বন্ধু কিচ্ছু না, অ্যাকচুয়ালি চাটার অভ্যাস আছে। ছোটবেলায় হরলিক্স চাটতো আর বড় হয়ে চটি চাটছে। সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো। কি আর করবে কাকা, ও এখন এমএলএ, ওর পাওয়ার আছে। তুমি মারা সাধারণ মানুষ, মার খেয়েও ন্যায় বিচার পাবে না। লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, কারণ এটা পশ্চিমবঙ্গ। আমাকে বলছে তোর রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। চলে এই গান্ডুটা না এমএলএ হওয়ার যোগ্যই না। বাংলায় একটা প্রবাদ আছে, ভাদুরের গলায় শোনাচ্ছেন মানায় না, এর লেওড়া সেম অবস্থা। এটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই। তুমি তো এমএলএ হওয়ার যোগ্যই না, তার জন্যই তো তোমাকে এমএলএ হিসেবে মানতে চাইনি। একটা মানুষ তোমাকে ফ্রিতে শুটিং করতে দিল আর তুমি তাকেই ফেলে কেলালে। বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়। বলছি অতিভক্তি কিন্তু চোরের লক্ষণ। আরে বারবার কেন অভিষেক ব্যানার্জির নাম নিচ্ছে জানো? এ তো জানে আমি মেরে ভুল করেই ফেলেছি, জেল তো আমার হবেই। আমাকে বাঁচালে একমাত্র আমার অভিষেক বাবাই বাঁচাবে। এতটুকু বলতে পারি, অভিষেক ব্যানার্জি তোমার মতো এত খারাপ মেন্টালিটির মানুষ না, তোমার মতো ক্ষমতার বড়াই দেখায় না। তোমার তো রাত 2টোর সময় মুরগি খেতে ইচ্ছে করলে তুমি রেস্টুরেন্টে গিয়ে হুমকি দাও যে আমি এর লোক আছি, মুরগি রান্না না করে দিলে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আজ থেকে না তোমার একটা নাম রাখলাম, চাঁটা সুদন দত্ত। তখন তাকে বুঝিয়েছি সে কে। ও, তার মানে তোমার কথা অনুযায়ী অভিষেক ব্যানার্জি গুন্ডা, তাই তো? কারণ সে বলতে তো তুমি এখানে অভিষেক ব্যানার্জিকেই বুঝিয়েছো। হ্যাঁ দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। সে তো করেছি। ওরে সাবাস, একদম বুক ফুলিয়ে বলছো সে তো করেছি। এক তো ভুল করেছো, আবার গর্ব করছো, বাহ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি একটু, হ্যাঁ সেটা তো মানা যায় না। সে তো অবশ্যই, দাদা কিন্তু আমাদের প্রভুভক্ত। দাদার প্রভুকে নিয়ে কেউ কথা বলবে, দাদা ছেড়ে দেবে নাকি? এখানে যদি কুকুর হতো তাহলে পোঁদে কামড়াতো, দাদা ফেলে গেলিয়েছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। করেছি, তাকে চর মেরেছিল, রাস্তা মেরেছি, করেছি। টিভির পর্দায় দাদাকে আমরা নায়ক হিসাবে দেখলেও এ রিয়েল লাইফে হচ্ছে আসল ভিলেন। বিশ্বাস করো ভাই, ছোটবেলা থেকে এর মুভিগুলো দেখে আমি একে পাগলা হিরো ভাবতাম, কিন্তু বড় হয়ে বুঝতে পারছি এলা ওরা আসলে পাগলা চোদা। 10 বছর আগে ডিরেক্টর রাজীব বিশ্বাস হয়তো বুঝতে পেরে গিয়েছিলেন যে সোহম বাইরে থেকে দেখতে মানুষ হলেও ভেতর থেকে অমানুষ। তার জন্যই হয়তো অমানুষ মুভির লিড ক্যারেক্টার সোহম চক্রবর্তীকে দিয়ে করা হয়েছিল। 10 বছর পরে কিন্তু এই মুভিটার নামকরণ সার্থক হলো। রাজীব বিশ্বাস স্যার, আপনাকে স্যালুট।
অমানুষ কেন বলছি এবারে বুঝতে পারবে। আগে এই ভয়েস রেকর্ডিংটা শোনো। হ্যাঁ, কোথায় বলে? আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি এখন আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে দাদা, ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ বেল পেয়ে বেরোবে, ওদের যেন মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমার বাল ছিড়বে মনে ফোনে। আমি এখনই ভয়েস রেকর্ডিংটা শুনে কি বুঝতে পারলে? হয়তো অনেকে বুঝতে পেরে গেছে, আবার অনেকেই বুঝতে পারোনি। তো তাদেরকে বলে দিই, এটা হচ্ছে 2021 সালের রেকর্ডিং। ও আর নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে বলছে যে কোথায়, সে বলছে দাদা আসছি। তো তাকে বলছে যখন ভগবানপুর থানা থেকে বেল পেয়ে বেরোবে তখন এমন মার মারবি তাদের যেন ফ্যামিলির লোক না চিনতে পারে। তোমরা কতটা নিচু মানসিকতার মানুষ তাহলে ভাবো তোমরা। সোম চক্রবর্তীর পিএ বলছে দাদা এগুলো ফোনে নয় সামনাসামনি কথা বলবো, তখন সোম চক্রবর্তী বলছে ফোন হলে আমার বাল ছিড়বে মনে ফোনে। তার মানে এর মধ্যে কত ক্ষমতার বড়াই ভাবো, কতটা অহংকার। এবারে তোমরাই বলো এ কি এমএলএ হওয়ার যোগ্য? এর মধ্যে তো মনুষ্য বোধটাই নাই। এবারে তোমাদের কি মতামত তোমরা আমাকে কমেন্টে জানাও। সোহমের পিএর নাম হচ্ছে মনীষ পরামানিক। মনীষ পরামানিক 2021 সালে নিজস্ব সেফটির জন্য সোহমের কিছু ফটো, ভিডিও, কল রেকর্ডিং প্রাইভেট করে রেখেছিল। কিছু ভিডিও বলতে পারেন বা অডিও কল রেকর্ড, কিছু ছবি আমি আমার নিজের সিকিউরিটি সেফটির জন্য আমি করে নিই। সেটা সোম চক্রবর্তী জানতে পারে, সেটা নিজের পিএকেই কাশি সিরাপের কেস দিয়ে 2 বছর জেল কাটিয়ে দেয়। এইটা যখন উনি জানতে পারেন আর মনীষের কাছে এই জিনিসগুলো রয়েছে, তখন উনি কি করেন, আমাকে 2 বছর জেল খাটিয়ে দেয় সিরাপের কেস দিয়ে। এ তোলে ওরা আসল লাইফে পুরো ভিলেন। এগুলো ওরা কোন ভাষায় গালাগালি দেবো আমি নিজেই বুঝতে পারছি না। দেখো এই ভিডিওটা আপলোড করার পরে হয়তো আমাকে জেলেও যেতে হতে পারে, কিন্তু ভাই এটা তো বলতে পারবো যে অন্যায়ের উপর প্রতিবাদ করতে গিয়ে জেলে গেছি। নমস্কার পিসি, আমি এক্সপ্লোর বয় সাহেব বলছি। পিসি সোম যে এত বড় অন্যায় করলো, ওর কি বিচার হবে না? কি বলে? বলছি পিসি সোমের বিচার করো। আমায় বললো আমি করব না। পিসি তুমি মুখ্যমন্ত্রী হয়েও বিচার করছো না, ঠিক বলো? তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে। বসুন, এসব আমি জানি। কি করে পিসি পুরো দোষটা তো সোমের। এক হাতে কখনো তালি বাজে না। বাইগান। তোমার চেয়ে ভালো আর কেউ আছে নাকি? শ্রাবন্তী দি, তুমি কি শুকনো নেশা করেছো নাকি? এই এত বড় কথাটা এই বোকাচোদাটাকে বলতে পারলে? এই কথাটা না বলে ওকে বলো তোমার থেকে ভালো কেউ চাটতে পারে নাকি? একটু হলিস দাও না, চেটে চেটে খাবো। এই সিনটাই আমাদের দাদা নিউ টাউনে রিভার্স করে দিয়েছে। এইখানে দাদাকে একা পেয়ে সবাই খেলাচ্ছে, আর দাদা নিউ টাউনে মালিককে একা পেয়ে ফেলে খেলাচ্ছিল। এখানে আমাদের দাদা পায়েলকে দেখে আর পায়েলের দাদাকে কেলাতে পারলো না, কিন্তু রেস্টুরেন্টে তো আর পায়েল ছিল না, তাই ঠিকই রেস্টুরেন্ট মালিককে কেলিয়ে দিয়েছে। এতুলে ওরা যাকে খুশি কেলাতে চলে যাচ্ছে, নিজের বাপকেও ছাড়ছে না। বলছি দাদা, কেলানোটা কি তোমার স্বভাব নাকি আজকাল অভাবের জন্য করছো? বাবাকে মারবি? নিজের বাবাকে? মা কাকু কিছু মনে করবেন না, ও একটু পাগলা চোদা আছে। ছোটবেলায় একটু হরলিক্স চাটতে চেয়েছিল, ওর দিদা মুখের সামনে থেকে কেড়ে নিয়ে এলো। তারপর থেকে একটু পাগলা চোদা হয়ে গেছে। একটু ম্যানেজ করে নিন প্লিজ। আর কি করবেন, আপনারই তো ছেলে। দেখো আমার প্রশাসনের কাছে রিকোয়েস্ট, ব্যাপারটা ভালোভাবে তদন্ত করে দোষীকে কঠিন সাজা দেওয়া হোক। নেক্সট টাইম এমন ভুল করার আগে দুবার ভাবে। আইনের লোক হয়েই যদি আইন ভঙ্গ করে, তাহলে সাধারণ মানুষ তো এর থেকে বড় বড় অপরাধ করার সাহস পেয়ে যাবে, তাই না? তোমাদের কি মনে হয় অবশ্যই এটা কমেন্টে আমাকে জানিও। এই ব্যাপারটা নিয়ে কোনো ইউটিউবার কিন্তু এখন অব্দি মুখ খুলেনি। আর যারা আমার অডিয়েন্স আছো তারা নিশ্চয়ই জানো আমার চ্যানেলে কতটা রিস্ক। আমার কিন্তু 2টো স্ট্রাইক পড়ে গেছে, আর একটা স্ট্রাইক করলে ডিলিট হয়ে যাবে। তারপরেও আমি সত্যটা নিয়ে কথা বলছি। ততদিন বেঁচে থাকবো, যেখানে অন্যায় হবে সেখানেই তোমাদের ভাই সাহেব মুখ খুলবে। তাদের জীবনের রিস্ক থাকুক, চ্যানেলের রিস্ক থাকুক, ঠিক আছে? সত্য নিয়ে ভাই মুখ খুলবই। কার কি করার আছে করে নাও, আর তোমাদেরকে কিছু করতে হবে না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার পাশে থাকো, বাকিটা আমি বুঝে নেবো। দেখো এট লাস্ট আমি এক্সপ্লোর বয় সাহেব এই চাঁটা সুদন দত্তকে একটা কথাই বলবো, বেলা অনেক পড়লো, আমি এখন বাড়ি যাব। আর দাদা আমাদের ছোটবেলায় মাকে বলতো একটু হলিস দাও না, চেটে চেটে খাবো।